আমাকে অনেক নতুন খামারি প্রশ্ন করছে যে কাকা বা ভাই, যে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিভাবে চিনবো? কারণ ব্ল্যাক বেঙ্গল এটা দেশি প্রজাতির ছাগল, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, বাচ্চাটাই ভালো, তো আমরা এই ছাগলটা চিনবো কি করে? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বর্তমানে আমাদের দেশের বা বিভিন্ন জায়গায় বেকার যুবকেরা কৃষির দিকে ঝুঁকে পড়ছে। শুধু তাই না, পশুপালনের দিকেও বেশ তারা ইন্টারেস্ট। কিন্তু ঘটনা হলো, যারা নতুন খামার করতে চায়, অভিজ্ঞতার অভাবে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হই। যেমন আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবেন, কিন্তু ব্ল্যাক বেঙ্গল চিনবেন কি করে? বা আপনি বিটল ছাগল দিয়ে খামার শুরু করবেন, বিটল চিনবেন কি করে? আমরা তেমনই একটি ভিডিও আপনাদের সাথে আজকে করতে যাচ্ছি। সেটা হলো ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিছু বৈশিষ্ট্য বা সহজে চেনার উপায়। প্রথমত, ব্ল্যাক বেঙ্গল চিনতে হলে আপনাকে গায়ের রং দেখতে হবে। যে ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা হবে সেটা হলো গায়ের রং হবে কি একদম কুচকুচে কালো। হ্যাঁ, কুচকুচে কালো হবে, তবে হ্যাঁ অনেক সময় বাদামি বা সাদা দাগ থাকতে পারে। আর এর যে লোমগুলো হবে, এই লোমগুলো হবে কি ছোট ছোট এবং কি হবে স্বচ্ছ প্রকৃতি, একদম স্বচ্ছ, চিক 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 করবে। এটা হলো ব্ল্যাক বেঙ্গল ছাগলের গায়ের রং। আর এর গঠন, শরীরের গঠন কি হবে? এই ছাগলটা হবে মাঝারি প্রকৃতি, অর্থাৎ খুব উঁচু লম্বা না, মাঝারি প্রকৃতি হবে। এর পা গুলো হবে খাটো খাটো। এই যে, যদিও এটা আমি বলি এটা পুরোপুরি ব্ল্যাক বেঙ্গল না, কিন্তু কাছাকাছি। এটা হলো দেখেন পা গুলো হবে ছোট ছোট। আর এই কান হবে ছোট ছোট এবং খাড়া খাড়া, অনেকটা কিসের মতো, খরগোশের মতো খাড়া খাড়া হবে। আর এই যে শিং পেছনের দিকে আসবে, শিং হবে পেছনের দিকে আসবে, এটা মনে রাখতে হবে। আর মুখটা হবে অনেকটা লম্বা লম্বা, সরু প্রকৃতির। হ্যাঁ, সরু প্রকৃতির মুখ হবে এটা। এই ছাগলটা হবে কিন্তু অনেক গোলগাল টাইপের, মাংসল হবে, অর্থাৎ মাংস থাকবে। এই ছাগলগুলো বছরে 2 বার বাচ্চা দেওয়ার কথা, কিন্তু আবহাওয়াগত কারণে 14 মাস পর্যন্ত লাগতে পারে। অর্থাৎ 14 মাসে আপনি এখান থেকে বাচ্চা পাবেন, 2 বার বাচ্চা পাবেন। এবং এই একবারে 2টা, কখনো কখনো 3টা বাচ্চা দিয়ে থাকে। অর্থাৎ এই ছাগলটা কিন্তু অত্যন্ত লাভজনক ব্যবসা। একটা জিনিস আপনাদের বলে রাখি, আমাকে অনেকে প্রশ্ন করছেন যে কাকা আমি নতুন কোন ছাগল দিয়ে শুরু করব? আপনাদের জন্য ফার্স্ট হচ্ছে আমার চয়েস হলো ব্ল্যাক বেঙ্গল, কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এবং শুধু তাই না, এই ছাগল বাচ্চা দেয় বেশি, সেই ক্ষেত্রে লাভের দিকেও বেশি। শুধু তাই না, বাজারজাতকরণের ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু এই ছাগল বেচতে পারেন। যেমন অনেক বড় প্রজাতির ছাগল বা তার বাচ্চা ঝাম করে কিন্তু বেচা যায় না, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এইগুলো এইভাবে বেচা যায়। যাই হোক, আপনারা নতুন খামার শুরু করবেন, তবে একটা জিনিস দেখা দরকার, এখন কিন্তু ব্ল্যাক বেঙ্গল ওইভাবে ঠিকমতো পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলের আর হচ্ছে বিটলের কোরাস বিটল, এটা দিয়েই খামার করা এখন জন্য খুব ভালো বা আপনার লাভজনক হবে বলে আমি ব্যক্তিগতভাবে আপনাদের পরামর্শ দিতে পারি। আমরা যারা সফল হতে পারি না বা সফল হই না, যারা এক জায়গায় থম খেয়ে দাঁড়িয়ে থাকি, আমাদের একটা জিনিসের অভাব ছিল, কি জানেন? সেই জিনিসটা আসলে আপনি যখন শুরু করেছেন আপনার প্রচেষ্টার অভাব ছিল না, আপনার ইচ্ছার অভাব ছিল না, আপনি সময় দিয়েছেন কিন্তু সফল হতে পারেননি। কারণ কি জানেন? আমাদের ভিতরে একটা জিনিস অভাব, সেটা হলো জেদ। এই জেদ মানে কিন্তু জেদাজেদি না, এই জেদ মানে তর্ক বিতর্ক না, এই জেদ মানে কিন্তু প্রমাণ করা না। জেদ মানে হলো লেগে থাকা, আমি ছাড়বো না, আমি অবশ্যই শেষ পর্যন্ত ওর সাথে জুড়ে থাকবো, লেগে থাকবো, এইটাই। আর একটা জিনিস মনে রাখবেন, সফলতার অত সহজ জিনিস না, এই পথ কিন্তু অত সরল না, এই পথে কিন্তু ফুল বিছানা না। আর এখানে কি আছে জানেন? এখানে আছে এখানে আছে নিজের প্রতি অবিশ্বাস, এখানে আছে লাঞ্ছনা এবং এখানে আছে নিঃসঙ্গতা। যদি আপনি এইগুলো কাটায়ে যদি নিজেকে এই কথা বলতে পারেন সর্বদা যে আমি পারবো, আমার দিয়েই সম্ভব এবং আমি শেষ না দেখে ছাড়বো, তাহলেই আপনার দিয়েই সম্ভব। যাই হোক, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এবং আমরা স্ব পেশার প্রতি আন্তরিক হই, এই আশাবাদ জানিয়ে আজকেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।